সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রভাষক হিসাব বিজ্ঞান, নিজামুদ্দিন ডিগ্রি কলেজ, হোসনাবাদ, গৌরনদী, বরিশাল। অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ ডিগ্রি শাখার বিবিএস পার্ট 3 কস্ট অ্যাকাউন্টিং এর তৃতীয় অধ্যায় ম্যাটেরিয়ালস নিয়ে আলোচনা করব। আমাদের একটি উদ্দীপক দেওয়া আছে, সেখানে বলা আছে ফারুক ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রেজেন্ট দ্য ফলোইং ডাটা অন আগস্ট 2019। উদ্দীপকে বলা আছে ডাইরেক্ট লেবার 16,000 টাকা of factory overhead, cost of goods sold 56,000 টাকা, other data raw materials opening 8,000 টাকা, closing 8,000 টাকা, working process opening 8,000 টাকা, closing 12,000 টাকা, finished goods opening 14,000 টাকা, closing 18,000 টাকা, selling expense 3,400 টাকা, general expense 2,600 টাকা and sales 75,000 টাকা. Required a statement showing plant cost, production cost, sales and profit earned. এখানে আমাদের উদ্দীপকে বলল, আমাদের উদ্দীপকের তথ্য অনুযায়ী আমাদের প্রাইম কস্ট মুখ্য ব্যয়, প্রোডাকশন কস্ট উৎপাদন ব্যয়, সেলস বিক্রয়, প্রফিট অর লস বের করতে হবে। আমাদের উদ্দীপকে কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে 56,000 টাকা, কিন্তু উদ্দীপকের কোথাও পারচেজ দেওয়া নেই। অতএব আমাদেরকে পারচেজ বের করতে হবে। ওয়ার্কিং নং 1 আমাদের পারচেজ বের করে নিতে হবে। পারচেজ যদি বের করতে হয় আমরা কস্ট অফ গুডস সোল্ড থেকে শুরু করব। আমরা প্রথমে লিখব ওয়ার্কিং নাম্বার 1 ক্যালকুলেশন অফ পারচেজ। ক্যালকুলেশন অফ পারচেজ, যেহেতু আমাদের কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে কিন্তু উদ্দীপকের কোথাও পারচেজ দেওয়া নেই, অতএব আমাদের পারচেজ বের করে নিতে হবে। সেই উদ্দেশ্যে আমরা প্রথমে ক্যালকুলেশন অফ পারচেজ তৈরি করব। আমরা কস্ট অফ গুডস সোল্ড এর তথ্য নিয়ে কাজ শুরু করতে পারি। cost of goods sold 56,000 টাকা। আমাদের cost of goods sold উদ্দীপকে দেওয়া আছে 56,000 টাকা। এর সাথে আমরা উদ্দীপকের finished good, closing অ্যাড করব, ওপেনিং লেস করব, প্লাস closing finished goods। আমাদের closing finished goods 18,000 টাকা আমরা অ্যাড করব। 74,000 টাকা মাইনাস ওপেনিং ফিনিশড গুডস। ওপেনিং ফিনিশড গুডস আমাদের দেওয়া আছে 14,000 টাকা। 74,000 লেস 14,000 ইকুয়াল 60,000 টাকা। 60,000 টাকার নাম হবে প্রোডাকশন কস্ট।
প্রোডাকশন কস্ট। 50,000 টাকার নাম 60,000 টাকার নাম হবে আমাদের প্রোডাকশন কস্ট। প্রোডাকশন কস্ট থেকে আমরা ওয়ার্কিং প্রসেস ক্লোজিং অ্যাড করব, ওপেনিং লেস করব, প্লাস ওপেনিং ক্লোজিং ওয়ার্কিং প্রসেস। আমাদের ক্লোজিং ওয়ার্কিং প্রসেস দেওয়া আছে 12,000 টাকা, 12,000 লেস ওপেনিং ওয়ার্কিং প্রসেস। আমাদের ওপেনিং ওয়ার্কিং প্রসেস দেওয়া আছে 8,000 টাকা, লেস 8,000 টাকা। তাহলে আমাদের থাকবে 64,000 টাকা। আমাদের 64,000 টাকা নাম দেব আমরা ওয়ার্ক কস্ট। টাকা আমাদের ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্ট থেকে আমরা ফ্যাক্টরি ওভারহেড লেস করব, আমরা ফ্যাক্টরি ওভারহেড লেস করব মাইনাস ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড আমাদের বলা আছে 16,000 টাকা ফ্যাক্টরি ওভারহেড। তাহলে আমরা এখানে একটু ক্যালকুলেশন করে দেখাবো। 16,000 ইনটু 100 ডিভাইডেড 160, তাহলে আমাদের থাকবে 10,000 টাকা। আমরা 10,000 টাকা ফ্যাক্টরি ওভারহেড লেস করব, থাকবে 54,000 টাকা। 54,000 টাকার নাম হবে প্রাইম কস্ট। টাকার নাম হবে প্রাইম কস্ট। প্রাইম কস্ট থেকে আমরা প্রাইম কস্ট থেকে কিছু তথ্য বিয়োগ করব। প্রাইম কস্ট আমরা পেয়েছি 54,000 টাকা। প্রাইম কস্ট 54,000 টাকা। 54,000 টাকা থেকে আমরা ডাইরেক্ট ওয়েজেস, আমাদের ডাইরেক্ট ওয়েজেস 16,000 টাকা লেস করব। ডাইরেক্ট ওয়েজেস আমরা 16,000 টাকা লেস করব মাইনাস ডাইরেক্ট ওয়েজেস। ডাইরেক্ট লেবার দ্যাটস মিন ডাইরেক্ট ওয়েজেস 16,000 টাকা। তার 38,000 টাকা আমাদের থাকবে, তার নাম হবে ইন্ডিং র মেটেরিয়াল। 38,000 টাকার নাম হবে ইন্ডিং র মেটেরিয়াল। ইন্ডিং র মেটেরিয়াল 38,000 টাকা। এর সাথে আমরা বিগিনিং র মেটেরিয়াল লেস করব। বিগিনিং র মেটেরিয়াল মাইনাস আমাদের বিগিনিং র মেটেরিয়াল দেওয়া আছে 8,000 টাকা। আমাদের বিগিনিং বা ওপেনিং র মেটেরিয়াল 8,000 টাকা আমরা লেস করব, তাহলে আমাদের থাকবে 30,000 টাকা। 30,000 টাকা থেকে আমরা ক্লোজিং র মেটেরিয়াল আমরা অ্যাড করব প্লাস আমাদের ক্লোজিং র মেটেরিয়াল দেওয়া আছে 8,000 টাকা। তাহলে আমাদের থাকলো 38,000 টাকা। 38,000 টাকার নামই হবে পারচেজ অফ র মেটেরিয়াল।
38,000 টাকার নাম হবে পারচেজ অফ র মেটেরিয়াল। পারচেজ অফ র মেটেরিয়াল, যেটা আমরা ওয়ার্কিং 1 এ ক্যালকুলেশন করেছিলাম। র মেটেরিয়াল পারচেজ ক্যালকুলেশন আমরা প্রথমেই কস্ট অফ গুডস সোল্ড দিয়ে কাজ শুরু করি, সেখান থেকে কিছু তথ্য আমরা যোগ করি এবং কিছু তথ্য আমরা বিয়োগ করি। আমাদের ক্যালকুলেশন বের হলো পারচেজ অফ র মেটেরিয়াল 38,000 টাকা। এখন আমরা মূল অঙ্কে যাব, স্টেটমেন্ট কস্ট শিট। আমরা ওয়ার্কিং এ পারচেজ অফ র মেটেরিয়াল পেয়েছি 38,000 টাকা। এখন আমরা কস্ট শিট করব। কস্ট শিট আমরা কস্ট শিট তৈরি করব। এলিমেন্টস অফ কস্ট, ব্যয়ের উপাদান। এলিমেন্টস অফ কস্ট, টাকা টাকা। আমরা প্রথমে শুরু করব র মেটেরিয়াল ওপেনিং র মেটেরিয়াল। ওপেনিং র মেটেরিয়ালস 8,000 টাকা। আমরা কস্ট শিট তৈরি করার জন্য ওপেনিং র মেটেরিয়াল প্লাস পারচেজ আমরা ওয়ার্কিং 1 এ পেয়েছিলাম 38,000 টাকা প্লাস পারচেজ 38,000 টাকা। আমরা এক করলাম, পেয়েছি 46,000 টাকা র মেটেরিয়াল অ্যাভেলেবেল মাইনাস ক্লোজিং র মেটেরিয়াল র মেটেরিয়াল 8,000 টাকা। তাহলে আবার থাকবে 38,000 টাকা। আমাদের 38,000 টাকা নাম হবে র মেটেরিয়াল ইউজড। আমরা লিখলাম ওপেনিং র মেটেরিয়াল প্লাস পারচেজ মাইনাস ক্লোজিং র মেটেরিয়াল ইকুয়াল র মেটেরিয়াল ইউজড। র মেটেরিয়াল ইউজড থেকে আমরা প্রথমে কাজ করব কি, প্লাস ডাইরেক্ট লেবার। ডাইরেক্ট লেবার 16,000 টাকা। তাহলে আমাদের যোগফল কত থাকবে? 54,000 টাকা। That's mean rent cost. ডাইরেক্ট লেবার অ্যাড করার পরে আমাদের হলো 54,000 টাকা। That's mean rent cost. এটাকে আমরা বলবো মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে আমরা ফ্যাক্টরি ওভারহেড প্লাস করব। আমাদের বলা আছে প্লাস ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড
10,000 টাকা 10,000 টাকা আমরা 54,000 প্লাস 10,000 ইকুয়াল 64,000 64,000 টাকা that means then works cost or factory cost or production cost এটার নাম দেব আমরা প্রোডাকশন কস্ট প্রোডাকশন কস্টের সাথে আমরা ওপেনিং ওয়ার্কিং প্রসেস অ্যাড করব ক্লোজিং ওয়ার্কিং প্রসেস লেস করব অ্যাট ওপেনিং ওয়ার্কিং প্রসেস opening work in process 8,000 টাকা less closing work in process 12,000 টাকা equal 60,000 টাকা 60,000 টাকা that's mean name production unit cost of goods production during the period cost of goods 60,000 টাকা that's mean name cost of goods production 60,000 টাকা that's mean name cost of goods production এর সাথে আমরা cost of goods এখান থেকে লিখি cost of goods production আমরা পেয়েছি 60,000 টাকা এর সাথে প্লাস ওপেনিং ফিনিশড গুডস আমাদের ওপেনিং ফিনিশড গুডস 40,000 টাকা মাইনাস ক্লোজিং ফিনিশড গুডস আমাদের দেওয়া আছে 18,000 টাকা লেস করলে আমাদের থাকবে 56,000 টাকা দ্যাটস মিন কস্ট অফ গুডস সোল্ড কস্ট অফ গুডস সোল্ড এর সাথে আমরা সেলিং এক্সপেন্স এন্ড জেনারেল এক্সপেন্স অ্যাড করব অ্যাট প্লাস selling expense selling expense 34,000 3,400 plus general expense general expense 2,600 টাকা তাহলে আমরা সেলিং এক্সপেন্স প্লাস জেনারেল এক্সপেন্স অ্যাড করব 3
6000 টাকা, তাহলে 56,000 টাকা প্লাস 6000 টাকা ইকুয়াল 62,000 টাকা। 62,000 টাকা দ্যাটস মিন টোটাল কস্ট। টোটাল কস্ট আমাদের বলা আছে সেলস 75,000 টাকা, তাহলে আমরা সেলস 75,000 টাকা, 75,000 টাকা সেলস মাইনাস টোটাল কস্ট ইকুয়াল প্রফিট। তাহলে আমাদের প্রফিট বের হলো সেলস মাইনাস টোটাল কস্ট ইকুয়াল প্রফিট। তাহলে বের হলো আমাদের 75,000 মাইনাস 62,000 সমান থাকবে 13,000 টাকা। 13,000 টাকা আমাদের নেট প্রফিট। তাহলে আমরা উদ্দীপকের আলোকে প্ল্যান্ট কস্ট, কস্ট অফ প্রোডাকশন, কস্ট অফ গুডস সোল্ড, প্রফিট, সেলস, টোটাল কস্ট আমরা নির্ণয় করতে পারলাম। এভাবে আমরা ম্যাটেরিয়াল চ্যাপ্টারের কস্ট শীট তৈরি করতে পারি। শিক্ষার্থীবৃন্দ, আগামী অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম। ধন্যবাদ।